আসসালামু আলাইকুম। জুবাইদা সিম্পল লাইফে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভোরবেলার এই শান্ত পরিবেশটা আর হালকা মিষ্টি একটা বাতাস মনের মধ্যে খুব প্রশান্তি এনে দেয়। আর চারিদিকে একটু পবিত্র পবিত্র ভাব থাকে। ভালো লাগে ভোরবেলা বারান্দায় দাঁড়িয়ে এই পরিবেশটা দেখতে। আমি এখানে কিছু ধনিয়ার বীজ লাগিয়েছিলাম, কিন্তু সবগুলা উঠেনি। শুধু এক পাশেই কয়েকটা গাছ উঠেছে, আর বাকি সবগুলা কেন উঠেনি, হয়তো বা আমার বারান্দায় রোদ আসে না ওইভাবে, এটাও একটা কারণ হতে পারে। অনেকগুলা বীজ ছিটিয়েছিলাম, কিন্তু বেশিরভাগ গাছগুলাই উঠেনি। শুধু এই একটা পাশে কয়েকটা গাছ উঠেছে। আর আমি অবশ্য কোনো ধরনের সারও দেইনি। হয়তো এটাও হতে পারে, একে তো রোদ লাগে না, তার মধ্যে মাটিতে কোনো সার নেই, সেজন্য হয়তো গাছগুলা উঠেনি। তো এখন সকালবেলা নাস্তা বানাচ্ছি। আজকে সকালে খোলাজা পিঠা বানাচ্ছি। এটা আমাদের বাসার অনেক পছন্দের একটা নাস্তা। অনেকেই এটা নারিকেল গুড় দিয়ে খেতে পছন্দ করে, অনেকে মাংস দিয়ে খেতে পছন্দ করে। তবে আমাদের বাসার বেশিরভাগই আমরা গরু, মুরগি বা হাঁসের মাংস, মাংসের ঝোল এগুলা দিয়ে খেতেই বেশি পছন্দ করি। আর এই পিঠাটা একটু মচমচা করে বানালে এমনিতেও 2-3টা খাওয়া যায়, কিছুই লাগে না। আর আমি কি করি, মাংস দিয়ে খাওয়ার পর একটা পিঠা রেখে দেই দুধ চা দিয়ে খাওয়ার জন্য। আমার কাছে দুধ চা দিয়ে খেতেও ভালো লাগে। নাস্তার পর্ব শেষ করেছি, বেশ কিছুক্ষণ হলো। এখন দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি ডালটা রান্না করে নিয়েছি, আর এখানে ভর্তা করার জন্য আমি এক টুকরো মাছ, একটা টমেটো, দুটো রসুন, বাঁধাকপিকেও একটু হালকা তেলে সামান্য একটু ভেজে নিয়েছি, আর কয়েকটা শুকনো মরিচ টেলে নিয়েছি। এগুলা এখন সব একসাথে মেখে নেব। আর এইদিকে পাবদা মাছ রান্না করব, সেজন্য প্রথমে মশলাটাকে ঝোল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন মাছটাও দিয়ে দিচ্ছি। শুরু থেকে রান্নাটা আর দেখায়নি, আসলে এখানে দেখানোরও কিছু নেই। সবাই যেভাবে মাছ রান্না করে আমিও ঠিক সেভাবেই মাছটা রান্না করেছি, খুবই সাধারণভাবেই। আর এইদিকে আমি আলু দিয়ে পালং শাকটা রান্না করেছি, রান্নাটাও হয়ে এসেছে। ভিডিওর এই পর্যায়ে আবারও সবার কাছে অনুরোধ করছি, আপনি যদি এ পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আপনার এই একটা লাইক আপনার মতো অসংখ্য মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাকে কমেন্টস করতে পারেন। রান্না শেষ, এখন ভর্তাটাও হাতে মেখে নেব। এইভাবে ভর্তা আমরা প্রায় খাই, আর ভীষণ পছন্দও করি আমরা সবাই এই ভর্তাটা। তবে আজকে এটাতে নতুন একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে টমেটো। এর আগে কখনো টমেটো দেইনি, সেজন্য একটা টমেটো দিয়েছি। দেখি টমেটো দিলে খেতে কেমন লাগে। আর খেতে খারাপ হয়নি, টমেটোর কারণে একটু টক টক লেগেছে, ভালোই লেগেছিল। আর গরম ভাতের সাথে এই ধরনের ভর্তাগুলো খেতে বেশি ভালো লাগে। বিশেষ করে হাতে মাখা ভর্তাগুলো, এগুলো গরম ভাতের সাথে বেশি ভালো যায়। রান্না শেষ করে এখন প্লেট বাসনগুলা ধুয়ে নিচ্ছি। এই কাজটাই আমার সবচেয়ে বিরক্তিকর একটা কাজ মনে হয়, এবং এই কাজটাই দিনের ভিতরে সবথেকে বেশি করতে হয়। সন্ধ্যায় ওরা দুই ভাই বোন এখানে স্যান্ডউইচ বানাচ্ছে। ভেতরে স্টাফিংটা আমি রেডি করে দিয়েছি, দিয়ে বলেছি যে তোমরা এবার স্যান্ডউইচটা বানিয়ে ফেলো দুজন বসে। তো ওরা দুজন বসে বানাচ্ছে।
এই মেয়োনিজটা আমি বানিয়েছি। মেয়োনিজের ঘনত্বটা যেমন পারফেক্ট হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। বাজার থেকে কিনতে গেলে দেখা যায় ছোট্ট একটা মেয়োনিজের অনেক দাম পড়ে, আর ঘরে আপনি একটা ডিম দিয়ে অনেকখানি মেয়োনিজ বানাতে পারবেন। তবে একটাই সমস্যা, ঘরে বানানো মেয়োনিজ বেশি দিন রাখা যায় না। বাজার থেকে কিনা মেয়োনিজগুলোতে তো প্রিজারভেটিভ থাকে, আর ঘরে বানানোগুলো দেখা যায় ফ্রিজে মোটামুটি 1 সপ্তাহ রেখে খাওয়া যায়। কিন্তু তারপরও নিজের হাতে বানানো জিনিসের মধ্যে একটা আত্মতৃপ্তি থাকে যে আমি ঘরে বানিয়ে আমার বাচ্চাদেরকে খেতে দিয়েছি। বাসায় যখনই আমি স্যান্ডউইচ বানাই, আমি সবসময় এভাবে তাওয়ার মধ্যে সেঁকে একটু ভালো করে মচমচা করে নিই। এভাবে খেতেই বেশি মজা লাগে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।